আচ্ছা, খেয়াল করবেন। দেখেন, আমরা লগ এবং সূচক করছিলাম, এক্সপোনেন্টস এন্ড লগারিদমস। সেখানে আমরা 5 নাম্বার ক্লাস করছি আজকে। আমাদের কাছে যে অঙ্ক আছে, প্রথম যে অঙ্কটা আছে খেয়াল করবেন, 11 নাম্বার অঙ্ক। বলছে সরল করো লগ 343/1 প্লাস 1/2 লগ 49/4 প্লাস 1/3 লগ 1/125। আমাদের কাছে এখানে 3টা লগ আছে মোট, কিন্তু আমরা দেখেন আমাদের কাছে যে লগটা আছে, উপরে একটা লগ আছে, লগ 343, আর নিচে আছে 2টা লগ। তাহলে আমরা সবসময় চেষ্টা করব, যদি ভগ্নাংশ আকারে মান থাকে এবং একটা লগ কোথাও থাকে, তাকে আমরা কিছু করব না, তাকে আমরা রেখে দিব। সেটা বাদ দিয়ে আমার আর যে কয়টা সত্য আছে সেই কয়টা সত্যকে আমরা ক্যালকুলেশন করার চেষ্টা করব। দেখেন, আমরা দেওয়া আছে দিয়ে শুরু করছি, সরল করতে বলছে, দেওয়া আছে। দেখেন, আমরা যেটা ছিল সেটা লিখলাম। পরবর্তীতে log 343/log 10। আচ্ছা, log 10 কেন লিখলাম? আমরা এখানে যে লগগুলো আছে, লগের মান 1 তখনই হয় যখন তার ভিত্তি নাম্বার সমান হয়। কিন্তু আমরা এখানে দেখছি যে আমাদের যে লগগুলো আছে, যে লগ 3টা দেওয়া আছে, 3টা লগের আমাদের ভিত্তি দেওয়া নেই। তাহলে ভিত্তি না দেওয়া থাকলে আমরা জানি তার ভিত্তি 10 আছে, অর্থাৎ উজ্জ থাকে। তাহলে আমাদের কাছে যখন ভিত্তি 10 ছিল, যখন আমরা প্রথম লগের ভিত্তি, অর্থাৎ প্রথম যে লগটা 10 নিলাম, তাহলে দেখেন ভিত্তি সংখ্যা মিলে গেছে এর। তাহলে তার মান 1, অর্থাৎ ভিত্তিও 10 আছে কিন্তু দেওয়া নাই। পরবর্তীতে 1/2 এই ভগ্নাংশ উঠাতে হবে, কারণ আমরা শিখছিলাম লগের প্রথম অংশে যদি কখনো ভগ্নাংশ দ্বারা গুণ থাকে, তাহলে সেই ভগ্নাংশ আমাকে উঠাতে হবে। তাহলে এখানে উঠাতে গেলে এখানে একটা 2 প্রয়োজন, এই 1/3 উঠাতে গেলে একটা 3 প্রয়োজন। তাই দেখেন আমরা 7/2 এর হোল স্কোয়ার করছি। তাহলে কত আছে এখানে? 49/4। তাহলে দেখেন, 7/2 এর হোল স্কোয়ার ক্যালকুলেশন করলে 49/4ই হয়। একইভাবে 1/125 ছিল, তাকে আমরা 1/5 করছি। পরবর্তী অংশে 3 আর 2টা আমরা সামনে নিয়ে আসছি। দেখেন, আমাদের পাওয়ারটা আমরা জানি সামনে আসে, তাই লগ 343/log 10 প্লাস 2 × 1/2 log 7/2 প্লাস 3 × 1/3 log 1/5। তাহলে পরবর্তী অংশে আমরা দেখেন কি করছি, এই 1/2 আর 2 এ দুইটা উঠে যাচ্ছে, 3 × 1/3 এ দুইটা উঠে যাচ্ছে। তাহলে এখানে log 343/log 10 প্লাস log 7/2 প্লাস log 1/5। পরবর্তী অংশে আমাদের কাছে log 343/log 10 × 7/2 × 1/5। কারণ এরা দেখেন এই 3টা লগ একসাথে আছে যোগ সম্পর্কে, তাদের সংখ্যাগুলো কি সম্পর্কে থাকবে? তাহলে গুণ হবে। আমরা জানি একই ভিত্তিতে একাধিক লগ যোগ সম্পর্কে থাকলে তাদের সংখ্যা গুণ হয়, আবার যদি ভাগ সম্পর্কে তাহলে তাদের সংখ্যা বিয়োগ হয়। তাহলে ক্যালকুলেশন করলে দেখেন, log 343/log 7, অর্থাৎ লাস্ট ক্যালকুলেশন করলে 7 থাকে। এখন আমাদের দেখেন উপরে 343 ছিল, তাহলে 7-এর পাওয়ার কত দিলে 343 হয়? দেখেন, 7 টু দি পাওয়ার 3 দিলে 343। তাহলে 3 সামনে, তাহলে log 7/log 7, log 7 কাটা গেল, তাহলে 3 অ্যান্সার। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। আচ্ছা, পরবর্তী অংশে যাচ্ছি তাহলে। দেখেন, বলছে সরল করো এটাও। এখন বলছে 1/6, আমাদের একটা লগ দেওয়া আছে যেখানে বলা আছে কত? 1/6। তাহলে 1/6 √3 log 1728/1/2 log 36 প্লাস 1/3 log 8। তাহলে আমার কাছে মোট লগ আছে কয়টা? 3টা। তাহলে উপরের অংশে একটা লগ আছে, নিচের অংশে 2টা লগ আছে, এবং তারা যোগ সম্পর্কে আছে। তাহলে আমরা উপরেরটা কোনো কিছুই করব না, নিচের অংশটা দিয়ে সমাধান করার চেষ্টা করব প্রথম অবস্থায়। তাহলে সমাধান দেওয়া আছে, 1/6 √3 log 1728/1/2 log 36 প্লাস 1/3 log 8।
এই 1/3 আর 1/2 আমার দেখেন গুণ সম্পর্কে আছে ভগ্নাংশ, এই দুটাকে উঠাতে হবে। তাহলে এর সাথে আমার 2 গুণ করতে হবে, এর সাথে আমার 3 গুণ করতে হবে। তাহলে দেখেন আমার কত আসছে, 1/6 3 লগ 1728/1/2 লগ 6 টু দি পাওয়ার 2, অর্থাৎ 6 6 কত আসে আমার, 36। এই 6কে কিন্তু আমরা অন্যভাবেও ক্যালকুলেশন করতে পারতাম, 3 টু দি পাওয়ারে, সরি এর আরো 2 এর পাওয়ারে কোনো কিছুতে করতে পারতাম কিনা, কিন্তু আমরা অন্য কোনো কিছুতে করব না, এটাই কারণ পাওয়ারটা 2 প্রয়োজন, এই কারণে 1/3 লগ 2 টু দি পাওয়ার কিউ। এখন এই 2 আর এই 3, এই দুইটা অংশ সামনে আসছে। 1/6 √3 log 1728/2 ইন্টু 1/2 লগ 6 প্লাস 3 ইন্টু 1/3 লগ 2। তাহলে আমাদের দেখেন এই দুইটা অংশ, অর্থাৎ 2 ইন্টু 1/2 3 ইন্টু 1/3, এই দুইটা অংশ ভ্যানিশ হয়ে যাচ্ছে। তাহলে 1/6 √3 log 11728/log 6 প্লাস log 2। তাহলে log 6 আর log 2 এখন আমার যোগ সম্পর্কে আছে, তাহলে এরা কি হবে, গুণ হবে। একই ভিত্তিতে আছে কারণ ভিত্তি উজ্জ আছে। 1/6 √3 log 11728/log 6 ইন্টু 2, 1/6 3 লগ। দেখেন এখন আমার নিচে আছে কত, 12। তাহলে 12-র পাওয়ার কত দিলে 1728 হয়, 3 দিলে দেখেন 1728 হয়। তাই 1/6 √3 log 12 টু দি পাওয়ার কিউ বাই log 12। এখন 1/6, দেখেন 3 3 9, log 12/log 12। তাহলে ক্যালকুলেশন করলে 1/6 √9, তাহলে √9 কে অর্থাৎ রুট করলে কত হচ্ছে, 3। তাহলে দেখেন 1/6 ইন্টু 3, তাহলে 3/6 সমান 1/2। প্রশ্ন থাকলে করতে পারেন। হ্যাঁ। পরবর্তী হতে যাচ্ছে তাহলে। দেখেন এখানে কি বলছে, বলছে যদি 11 2 টু দি পাওয়ার x সমান 3 টু দি পাওয়ার y সমান 12 টু দি পাওয়ার z হয়, তবে প্রমাণ করো যে xy সমান z ইন্টু x প্লাস 2y। তাহলে এটাকে আমার প্রমাণ করতে হবে। তাহলে প্রথম একটা অংশ দেওয়া আছে, এটা থেকে আমার দ্বিতীয় অংশ দেখাতে হবে। দেখেন আমরা শুরু করছি দেওয়া আছে দিয়ে। এখানে একটা শর্ত মনে রাখতে হবে আপনাকে, আমার এই অংশে কয়টা শর্ত আছে, 3টা, সমতা আকারে। যদি কখনো একাধিক সমতা এভাবে থাকে, যদি 3 সমতা থাকে, তাহলে মাঝেরটা সমান একবার প্রথমটা ধরতে হবে, মাঝেরটা সমান শেষেরটা ধরতে হবে। কিন্তু যদি কখনো 4 সমতা থাকে, তাহলে যে কোনো একটাকে বিবেচনা করে আর 3টাকে ধরতে হবে। তাহলে আমার এখানে 3 সমতা ছিল, তাহলে আমি এখানে ক্যালকুলেশন করবো এভাবে, 2 টু দি পাওয়ার x সমান 3 টু দি পাওয়ার y, আবার 3 টু দি পাওয়ার y সমান 12 টু দি পাওয়ার z। এই অংশটা বিবেচনা করে আমরা অঙ্কটাকে সমাধান করব। দেখেন, অতএব 2 টু দি পাওয়ার x সমান 3 টু দি পাওয়ার y, আর একটা অংশ 3 টু দি পাওয়ার y সমান 12 টু দি পাওয়ার z। এখন 2 টু দি পাওয়ার x সমান 3 টু দি পাওয়ার y, আমার এখানে এই যে 3-র মানটা আমি নির্ণয় করার জন্য যাচ্ছি, 2 এর মানটা নির্ণয় করব, তাই আমরা ক্যালকুলেশন করছি, কিন্তু 2 এর মান আমরা নির্ণয় করব কেন, এমনও প্রশ্ন হতে পারে। দেখেন আমাদের পরবর্তী অংশে 3 টু দি পাওয়ার y সমান এই 12কে 3 ইন্টু 2 এর স্কোয়ার লিখতে পারবো। তাহলে 3 ইন্টু যদি 2 এর স্কোয়ার লিখি, আমার এখানে একটা 3 আছে, এখানে একটা 3 আছে, কিন্তু এখানে একটা 2 আছে। এই কারণে এই 2 এর মানটা নির্ণয় করে যদি 3-র পাওয়ার করতে পারি, তাহলে এখানে আমি সেটা বসাতে পারবো। তাই দেখেন 2 টু দি পাওয়ার x ছিল, তাহলে এর বিপরীত চিহ্ন বেশি, সরি বিপরীত মান, অর্থাৎ কি, আমরা জানি যে কোনো মানের সাথে 1 ভাগ সম্পর্কে থাকে, 1 গুণ সম্পর্কে থাকে। তাহলে আমরা হরটাকে লব করব, লবটাকে হর করব, যা থাকবে তার বিপরীত অংশ। তাহলে দেখেন x/1 ছিল, তাকে আমরা 1/x করছি, তাহলে এখানেও আমরা 1/x গুণ করলাম পাওয়ারে, এখানেও 1/x গুণ করলাম পাওয়ারে। তাহলে আমার ভাইয়া এই লাইনটা বুঝি নাই ভাইয়া, একটু কোন বুঝাই দিবেন লাইনটা, আরেকবার? এই যে ভাইয়া 2x = 3, 3 টু দি পাওয়ার y, এই লাইনটা। আচ্ছা দেখেন এই জায়গাটায় আপনার কাছে একটা 3 আছে, একটা 3 আছে, এই দুইটা 3 আছে, কিন্তু এটা আছে 2 এর পাওয়ারে। এই কারণে যদি আমি 2 এর কোনো মান নির্ণয় করতে পারি, তাহলে সেটা দেখেন এইখানে এই 2 এর মান নির্ণয় করতে পারলে আমার 3-র পাওয়ার এই জায়গা চলে আসবে।
তাহলে আমার সব কয়টা ভিত্তি 3 হয়ে যাবে। এই কারণে আমরা এখানে 2 এর মান নির্ণয় করছি, কিন্তু 2 এর পাওয়ারে আছে কত, এক্স। তাহলে এক্স এর সব সময় আমার এর নিচে একটা 1 আছে না ভাগ সম্পর্কে, তাহলে এটাকে যদি উল্টে দিই তাহলে হরটা লব হয়ে যাবে। তাই দেখেন 1/x। এই কারণে আমি যদি এই এক্স এর সাথে 1/x গুণ করি তাহলে এই পাওয়ারটা ভ্যানিশ হবে। তাহলে আমরা, আমাদের একটা সত্য আছে সমানের বিপরীত পাশ যা করব দুই পাশেই সমান অংশ, যোগ গুণ বিয়োগ ভাগ যা করতে পারবেন, কোনো সমস্যা নেই। একই অংশ দিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ করতে হবে। তাই দেখেন এখানে পাওয়ার 1/2 দিয়ে এক্স দিয়ে গুণ করছি, তাহলে সমানের বিপরীত পাশেও পাওয়ারে 1/x দিয়ে গুণ করছি। ঠিক আছে। জি ভাইয়া। আচ্ছা, তাহলে দেখেন আমার 2 এর মানটা আসছে, 2 সমান 3 টু দি পাওয়ার y/x। এখন এই অংশে দেখেন আমি ওই মানটা বসাতে পারছি। দেখেন কি করছি, 3 টু দি পাওয়ার y সমান 2 টু দি পাওয়ার z ইন্টু 2 টু দি পাওয়ার 2z। এই জেডটা সবার সাথে গুণ করছি। তাহলে 3 টু দি পাওয়ার y সমান 3 টু দি পাওয়ার z ইন্টু, দেখেন এই থ্রির যে অংশ ছিল 2 এর মান, সেই অংশ দেখেন এখানে বসানো হয়েছে। তাহলে এখন কি হচ্ছে আমার, 3 টু দি পাওয়ার y সমান 3 টু দি পাওয়ার z ইন্টু 3 টু দি পাওয়ার 2yz/x। এই দুইটা অংশ দেখেন 3 টু দি পাওয়ার একসাথে গুণ সম্পর্কে আছে 3 ভিত্তিতে। তাহলে আমরা একে যোগ করতে পারবো সূচকের সূত্র অনুযায়ী। তাহলে 3 টু দি পাওয়ার y সমান 3 টু দি পাওয়ার 2yz/x প্লাস জেড। এক্স লসাগু নিলাম, তাহলে 2yz প্লাস xz। এখন আমরা দেখেন উভয় পক্ষে এই 3 উঠাই দিতে পারছি, কারণ 3 ভিত্তিতে আছে। তাহলে y সমান 2yz প্লাস xz/x। এই y এর নিচে একটা 1 আছে ভাগ সম্পর্কে, কর্ণ বরাবর গুণ করে দিলাম। তাহলে এখানে কি হচ্ছে, xy সমান 2yz প্লাস xz। আমাদের প্রমাণ করতে বলছিল যেভাবে সেভাবে আমরা করছি। xy সমান z কমন নিলাম, x প্লাস 2y। প্রুফ। দেখেন কোথাও কোনো প্রশ্ন আছে কিনা। না ভাইয়া। আচ্ছা, পরবর্তীতে যাচ্ছি তাহলে। দেখেন এটা কি বলছে। এটাও বলছে আমাকে সরল করতে, কিন্তু এই সরলটা আবার কিভাবে আছে, লক √27 প্লাস log 8 মাইনাস √ওভার আছে 1000 বাই log 1.2। তাহলে আমরা সবসময় কি শিখছি, যে যেটা একটা লগ তাকে আমরা ক্যালকুলেশন করব না, তাহলে উপরেরটা ক্যালকুলেশন করব। দেখেন দেওয়া আছে মান লিখলাম। এখন এই অংশে দেখেন আমরা √64 লিখছি। আচ্ছা, আমার দুই পাশে দুইটা রুট ছিল, তাই আমি এই 8কেও আমরা কিসে কনভার্ট করলাম, রুটে কনভার্ট করলাম। আচ্ছা, তাহলে দেখেন এখানে কি আসছে, log 27 √ওভার প্লাস log 64। এই 64 দেখেন 8, অর্থাৎ 64কে রুট করলে দেখেন 8 হয়, মাইনাস 1000 আছে, রুট আছে, বাই log 1.2। তাহলে এই 1.2 আমরা ক্যালকুলেশন করবো না, এই উপরেরটা ক্যালকুলেশন করব। তাই দেখেন এখন কি করছি, লগ এই 27 হচ্ছে 3 টু দি পাওয়ার 3, আর রুটের জন্য 1/2 প্লাস log 4 টু দি পাওয়ার কিউ, তার পাওয়ার 1/2 রুটের জন্য, মাইনাস log 10 টু দি পাওয়ার কিউ, পাওয়ার আবার 1/2 বাই log 1.2। এখন দেখেন 3/2 3/2 3/2 সবার পাওয়ার হয়ে যাচ্ছে। তাহলে log 3 টু দি পাওয়ার 3/2 প্লাস log 4 টু দি পাওয়ার 3/2 মাইনাস log 10 টু দি পাওয়ার 3/2 বাই 1.2 লগ। তাহলে আমরা 3/2 সামনে নিলাম, 3/2 log 3 প্লাস 3/2 log 4 মাইনাস 3/2 log 10 বাই log 1.2। উপরের অংশ 3/2 দেখেন, 3/2 লগ নিলে তাহলে 3 × 4 - 10, কারণ দুইটা যোগ আছে, সরি একটা যোগ আছে একটা বিয়োগ আছে, বাই log 1.2। তাহলে আমাদের দেখেন 3 × 4/10 ক্যালকুলেশন করলে log 1.2 আসে। log 1.2 কাটাকাটি করলাম, তাহলে 3/2 এর অ্যান্সার। দেখেন কারো কোনো সমস্যা আছে কিনা।
না ভাইয়া। আচ্ছা, পরবর্তী অংশে যাচ্ছি তাহলে। খেয়াল করবেন, এটা বলছে a⁻³ - (x) * b⁻x + 5x এটা যদি হয়, তবে দেখাও যে এক্স লগ b/a সমান লগ এ। আচ্ছা, এই যে অংশটা দেওয়া আছে, একটু চেষ্টা করেন তো একে কিভাবে আমরা সমাধান করতে পারি। কারো কাছে যদি কোনো কোনো ধরনের তথ্য থাকে একটু বলতে পারেন। আমরা একে কিভাবে সমাধান করতে পারি দেখেন তো, কোনো তথ্য কি আপনি, অর্থাৎ কোনো কিছু আপনাদের মনে পড়ছে এখানে কি হতে পারে? a+b আকারে লেখা যায় না? a+b। আচ্ছা, ধন্যবাদ, একটা অংশ আপনি বললেন। আর কারোর কোনো প্রশ্ন আছে? প্রশ্ন বলতে আপনার কারোর কোনো মতামত আছে? আচ্ছা, তাহলে আমি একটু বলি a+b না। দেখেন, প্রথম অংশটা আছে কি a⁻³ - (x) * b⁵x। এটা কি সম্পর্কে আছে প্রথম দেখতে হবে, গুণ সম্পর্কে আছে। আমরা জানি একটা গুণ অপর পাশে গেলে কি হয়, ভাগ হয়। তাহলে দেখেন তো, এই এর সাথে অপর পাশের গুণের এটা ভাগ করতে পারি, আবার বির সাথে আরেক পাশে নিয়ে ভাগ করতে পারি বিটা। তাই দেখেন এখানে এভাবে ক্যালকুলেশন করছি, b⁵x বাই b⁵x সমান a⁻x + 5 বাই a⁻³ - (x) দেখেন তো বোঝা যায় কিনা। ঠিক আছে, প্রশ্ন আছে কোনো? না ভাইয়া। এখন আমরা একে দেখেন, ভাগ সম্পর্কে ছিল তাই বিয়োগ করছি, b⁵x - 3 কে 3x সমান a⁻x + 5 - 3 - 3 আচ্ছা, এটা প্লাস হয়েছে একটা কারণে, কারণ এখানে মাইনাস আসছে তাই মাইনাস মাইনাসে প্লাস। b⁻2x সমান a⁻2x + 2। পরবর্তী অংশে দেখেন আবার একটু ক্যালকুলেশন হচ্ছে কিভাবে। আমাদের এই যে অংশটা ছিল, একে দেখেন a⁻2x ইন্টু a⁻2, কারণ এটা গুণ সম্পর্কে আছে, পাওয়ার দেখেন যোগ হয়। তাহলে এই a⁻2x আমরা ভাগ করলাম, কেন ভাগ করলাম দেখেন, এইখানে b/a তৈরি করতে হবে আমাকে, চাই। তাহলে 2x দুইটার সাথেই আছে, তাই দেখেন b/a⁻2x সমান a²। উভয় পক্ষে আমরা লগ নিলাম, তাহলে লগ নিলে লগ b/a পাওয়ার 2x সমান লগ a²। তাহলে এখান থেকে 2x সামনে আসবে, 2 সামনে আসবে, তাহলে দুই পাশ থেকে 2 ভ্যানিশ হয়ে যাবে। তাহলে x লগ b/a সমান লগ এ দেখানো হলো। ভাইয়া, হ্যাঁ বলেন। এটা প্রথম দিকে এ মানে এ বিটা একসাথে এনে 3x 3x + 5x লেখা যায় না? আবার বলেন একটু। এ বিটা একসাথে গুণ করে হ্যাঁ, 3x + 5x লেখা যায় না? না এ বি একসাথে গুণ করা যায় না, এটা একই ভিত্তিতে আছে না। ভিত্তি থাকলে এটা পাওয়ার আছে না উপরে, গুণ হয় না এভাবে, ওটা সত্য নাই কোনো ওরকম। যদি আপনার এই পাওয়ার না থাকতো, তাহলে আপনি এ বি করতে পারতেন একে। ঠিক আছে। জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন আপনাদের থাকতে পারতো, যে দেখেন আমি 5x অর্থাৎ b⁵x আমি এই পাশে নিয়ে ভাগ করলাম, অর্থাৎ b⁵3x ভাগ করলাম কেন, আমি তো এরকমও করতে পারতাম, এর সাথে এটাকে নিয়ে আসতে পারতাম আর এটাকে এখানে ভাগ করতে পারতাম, কিন্তু দেখেন পাওয়ারে মাইনাস হয়ে যায়, এই কারণে আমরা এটা বিবেচনা করে লিখবো। ঠিক আছে। আচ্ছা, জি ভাইয়া, বুঝতে পরবর্তী পারছি। যাচ্ছি। দেখেন এটা বলছে সরল করো, 5 √ ওভারের মধ্যে 3 5 ভাগ 5 3 √ 5 ইন্টু √ 5
প্লাস log 12 √12। একে আমরা দেখেন ক্যালকুলেশন করছি, সমাধান দেওয়া আছে দিয়ে মানটা লিখলাম। এখন আমরা এই 5 কে, রুট থাকলে 1/2 হয়, তাহলে 3 ছিল তাই 1/3 ভাগ। দেখেন এখানে 3 1/3, এখানে শুধুমাত্র রুট তাই 1/2, এখানেও শুধুমাত্র রুট 1/2। আমরা এই পাওয়ার সামনে নিয়ে আসতে পারবো, কিন্তু এই পাওয়ারে দেখেন আবার পাওয়ারের পাওয়ার আছে, তাহলে এই অংশটা আবার আমরা কি করতে হবে, যোগ করতে হবে, কারণ দুইটা 5 আছে। তাহলে এখানে 1/3 log 5 5 ভাগ log 5, 5 টু দি পাওয়ার, দেখেন এরা গুণ সম্পর্কে আছে, পাওয়ারটা যোগ করলাম, প্লাস 1/2 log 12 12। তাহলে 1/3 × 1, কারণ ভিত্তি সংখ্যা মিলে গেছে। পরেরটাও দেখেন একইভাবে 12 12 ভিত্তি সংখ্যা মিলে গেছে, কিন্তু এই অংশটা, এই অংশটাকে আমরা লসাগু করছি। তাহলে 1/3 প্লাস 1/2। আচ্ছা, তাহলে এখানে দেখেন log 5 5 আর 2 + 3/6 লসাগু করছিলাম। তাহলে এখন দেখেন প্রথম অংশে 1/3, দ্বিতীয় অংশে এই 5/6 কে এক লাইনে করে দিলাম, 5/6 ভাগ 5 5 ভিত্তি সংখ্যা প্লাস 1/2। তাহলে দেখেন 1/3 ভাগ 5/6 ইন্টু 1 প্লাস 1/2। পরের অংশে 1/3 ভাগ 5/6 প্লাস 1/2, তাহলে ভাগের কাজ আগে করতে হবে, তাই 1/3 ভাগ থেকে গুণ করতে গেলে উল্টে যায়। তাই দেখেন আমরা গুণ করলাম, হরটা রব হয়েছে 6/5 প্লাস 1/2। তাহলে পরের অংশে 2/5 প্লাস 1/2, লসাগু নিলাম 10, 4 + 5/10, 9/10। এটা অ্যান্সার। কোনো প্রশ্ন? না ভাইয়া। পরবর্তী, আচ্ছা, এটা আমাদের শেষ অংশ এইখানে। পরবর্তীতে আমরা সূচক করব আগামী ক্লাসে, কিন্তু হয়তোবা আমি আপনাদের আগামী দিনের যে ক্লাসটা আছে এই ক্লাসটা নিব না, পরবর্তীতে ওটা নিয়ে নেওয়া হবে আপনাদের। আচ্ছা, দেখেন এখানে আছে log 2x/4 সমান log 2y/6 সমান log 2z/3k। x³ y² z সমান 1 হয়, তবে দেখাও যে k এর মান -8। দেখেন আমরা প্রথম অংশটা ক্যালকুলেশন করলাম। আমরা এইমাত্র একটা সত্য বলছিলাম, যদি কখনো তিন সমতা থাকে তাহলে মাঝেরটা সমান প্রথমটা, মাঝেরটা সমান শেষেরটা ধরবো, কিন্তু যদি তিন সমতা ভগ্নাংশ আকারে থাকে তাহলে তাকে চার সমতা তৈরি করে নিতে হবে। তাই দেখেন আমরা চার সমতা তাকে তৈরি করে নিয়েছি, পি ধরছি। তাহলে যখন এই পি ধরলাম, তাহলে পি সমান এটা, পি সমান এটা, পি সমান এটা, অর্থাৎ পি সমান প্রথমটা, পি সমান দ্বিতীয়টা, পি সমান তৃতীয়টা। তাহলে দেখেন log 2x/4 সমান পি, তাহলে এই পি এর নিচে একটা 1 আছে। আরেকটা অংশ দেখেন 2y/6 সমান পি, আরেকটা অংশ আছে 2z/3k সমান পি। প্রত্যেকটা অংশে পি এর নিচে একটা 1 আছে, তাহলে গুণ করে দিলাম কর্ণ বরাবর। দেখেন 2x সমান 4p, log 2y সমান 6p, log 2z সমান 3kp। এখন লগ থেকে সূচকে কনভার্ট করব, তাহলে 2 টু দি পাওয়ার 4p সমান এক্স, 2 টু দি পাওয়ার 6p সমান ওয়াই, 2 টু দি পাওয়ার 3kp সমান জেড। তাহলে দেখেন এক্স ওয়াই জেড তিনটা মান আমরা নির্ণয় করতে পারছি। এখন দেখেন আমরা এই তিনটা মানকে কিভাবে ক্যালকুলেশন করছি। আমাদের কাছে সত্য ছিল x³ y² z সমান 1, তাহলে এক্স এর মান বসাইলাম 2 টু দি পাওয়ার 4p পাওয়ার 3, তারপরে ওয়াই এর মান বসালাম 2 টু দি পাওয়ার 6p টু দি পাওয়ার 2, তারপরে জেড এর মান 2 টু দি পাওয়ার 3kp সমান 1। তাহলে এই প্রত্যেকটা মান দেখেন 3 আর 2, এই দুইটা অংশ গুণ সম্পর্কে আছে, আগে গুণ করে নিব পাওয়ারটা। তাহলে 2 টু দি পাওয়ার 12p ইন্টু 2 টু দি পাওয়ার 12p ইন্টু 2 টু দি পাওয়ার 3kp সমান 1। তাহলে একই ভিত্তিতে আছে, এদের পাওয়ারটা যোগ হবে। তাহলে 2 টু দি পাওয়ার 12p প্লাস 2fp প্লাস 3kp সমান 2 টু দি পাওয়ার 0। আমরা জানি কোনো কিছুর পাওয়ার 0 হলে তার মান 1 হয়, তাই এখানে 2 আছে তাই 2 এর পাওয়ার 0 দিলাম। এখানে যদি 5 থাকতো তাহলে এখানে 5 এর পাওয়ার 0 দিতাম। তাহলে 2 টু দি পাওয়ার 24p প্লাস 3kp সমান 2 টু দি পাওয়ার 0। দুই পাশ থেকে 2 উঠাই দিলাম, 24p প্লাস 3kp সমান 0। তাহলে 3kp সমান -24p, তাহলে কে সমান -24p/3p ভাগ করলে কে সমান -2। ঠিক আছে, তাহলে জি ভাই। আমাদের আজকের ক্লাস এ পর্যন্ত থাকবে। আমরা পরবর্তী ক্লাস করব সূচকের উপরে। ঠিক আছে, ভালো থাকবেন আপনারা, ধন্যবাদ আপনাদেরকে।